তুমি যত বড় লোকই হও না কেন আমি তোমার বাড়ি কোনোদিনও যাব না। তুমি যত বড় গুন্ডাই হও না কেন আমি তোমাকে ভয় পাই না। সে যত শিক্ষিতই হোক না কেন তোমার মতো পণ্ডিত নয়। তুমি যত স্বার্থপরই হও না কেন আমি তোমাকে সাহায্য করব। ফ্রেন্ডস, এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় শুনতে পাই, কিন্তু জানি না কি করে ইংলিশে বলতে হয়, তাই না? চলুন আজকের সেশনে মাত্র এই 4টি সেন্টেন্স আমরা শিখে নিই ইংলিশে কি করে বলতে হয়, এবং আমি অ্যাসিওর করছি আপনাদের এই মাত্র 4টি সেন্টেন্স দিয়ে আপনারা শত শত বা হাজার হাজার সেন্টেন্স বানাতে পারবেন নিজেরাই। কিন্তু তার জন্য কি করতে হবে? কিছু না, মাত্র একটি কাজ, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। ফ্রেন্ডস, একটি করে সেন্টেন্স নিয়ে আলোচনা করি। প্রথমটা কি আছে? তুমি যত বড় গুন্ডাই হও না কেন, এই যে যত বড় গুন্ডাই হও না কেন আমি তোমাকে ভয় পাই না। আমি তোমাকে ভয় পাই না এই পার্টটা খুবই সোজা, কিন্তু তুমি যত বড় গুন্ডাই হও না কেন এই পার্ট, এরকম ফ্রেজ যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা দুটো পদ্ধতিতে করতে পারি। একটি হলো নো ম্যাটার দিয়ে, নো ম্যাটার দিয়ে, এবং অপরটি হলো হাউএভার দিয়ে, হাউএভার দিয়ে। তাহলে নো ম্যাটার, নো ম্যাটার দিয়ে যদি আমরা করি তাহলে প্রথমে লিখবো নো ম্যাটার, নো ম্যাটার। এবার দেখুন যত বড় গুন্ডাই, এটা আমাদের লিখতে হবে যত বড় গুন্ডাই, হাউ বিগ অফ আ গুন, গুন মানে এখানে গুন্ডা, নো ম্যাটার হাউ বিগ অফ আ গুন। এবার দেখো তুমি হও না কেন, তুমি হও না কেন এর জন্য আমরা লিখবো ইউ, ইউ মে বি, ইউ আরো আমরা লিখতে পারি ইউ মে বি, যদি আমরা লিখি সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ আমি জানি না যে সে সত্যি এত বড় গুন্ডা কিনা, আমি ধরে নিচ্ছি ইউ মে বি, অথবা আমরা ইউ আরো লিখতে পারি, কোনো ভুল নেই। নো ম্যাটার হাউ বিগ অফ আ গুন ইউ মে বি, ক্ষমা, এবার লিখতে হবে আমি তোমাকে ভয় পাই না, আমি তোমাকে ভয় পাই না, অর্থাৎ I am not afraid of you. No matter how big of a goon you may be, I am not afraid of you. Okay? এবার দেখুন এই যে নো ম্যাটার, নো ম্যাটার কে আমরা মাঝখানে লিখতে পারি, অর্থাৎ I am not afraid of you এই পার্টটিকে আমরা আগে লিখতে পারি। I am not afraid of you এই পার্টটিকে আমরা আগে লিখতে পারি এবং no matter শেষে লিখতে পারি। I am not afraid of you no matter how big of a goon you may be অথবা you are। এবং however দিয়ে করলে কি হবে? however দিয়ে করলে এভাবে লিখতে পারি আমি তোমাকে ভয় পাই না, I am not afraid of you, কমা দিতে হবে এরপরে। এবার however এর সঙ্গে প্রথম পার্টি জুড়ে দিতে হবে, অর্থাৎ যত বড় গুন্ডাই হও না কেন। however big of a goon you may be, তখন কিন্তু আর however এর পরে এখানে যেরকম no matter এর পরে how লিখেছি এটা কিন্তু লিখবো না। however big of a goon you may be, I am not afraid of you however big of a goon you may be, অথবা লিখতে পারি however big of a goon you may be I am not afraid of you। ফ্রেন্ডস, আশা করি আগের সেন্টেন্সটা বুঝতে পেরেছেন, তাহলে এই সেন্টেন্সটা নিজেরাই করতে পারবেন। দেখুন কি আছে, তুমি যত বড় লোকই হও না কেন আমি তোমার বাড়ি কোনোদিনও যাব না। তাহলে নো ম্যাটার দিয়ে যদি করি নো ম্যাটার, নো ম্যাটার তুমি যত বড় লোকই হও না কেন, যত বড় লোকই, তাহলে হাউ রিচ, হাউ রিচ তুমি হও না কেন ইউ মে বি অথবা ইউ আর। ওকে, কমা দিলাম। নো ম্যাটার হাউ রিচ ইউ মে বি আমি তোমার বাড়ি কোনোদিনও যাব না, আই উইল কোনোদিনও সেই কারণে লিখবো নেভার, আর কিন্তু নট লিখবো না। আই উইল নেভার গো টু ইউর হোম। নো ম্যাটার হাউ রিচ ইউ মে বি I will never go to your home। however দিয়ে করলে কি করে লিখবো? I will never go to your home আগে লিখতে হবে, কমা তুমি যত বড় লোকই হও না কেন however
however rich you may be, right? I will never go to your home however rich you may be. পরের সেন্টেন্স কি আছে, সে যত শিক্ষিতই হোক না কেন তোমার মতো পণ্ডিত নয়। তাহলে এখানে নো ম্যাটার দিয়ে করে নি, নো ম্যাটার হাউ। এখানে শিক্ষিতর জন্য আমরা লার্নড ও লিখতে পারি, এডুকেটেড ও লিখতে পারি, যে কোনো একটা ওয়ার্ড আমরা লিখতে পারি। এডুকেটেড এখানে কিন্তু সে আছে, সেই কারণে হি অথবা শি যে কোনো একটা লিখতে পারি। হি মে বি, হি মে বি, কমা তোমার মতো পণ্ডিত সে নয়। তোমার মতো পণ্ডিত নয় মানে তোমার মতো সে পণ্ডিত নয়। স্কলার, পণ্ডিত এখানে লিখবো স্কলার। স্কলার এর পরে এই যে মতো, তোমার মতো, মতো এর জন্য আমরা অ্যাজ ও লিখতে পারি অথবা লাইক ও লিখতে পারি, লাইক ইউ। No matter how educated he may be, he is not a scholar as you, অথবা like you। এবার যদি আমরা however দিয়ে করি তাহলে এই পার্টটা আগে আমরা নিয়ে আসবো। he is not a scholar as you, কমা দিয়ে however। আশা করি নিজেরাও কিন্তু করছেন ওই পারে যারা স্ক্রিনের ওপারে আছেন। however কি educated he may be, educated he may be, তাই তো? he is not a scholar as you however educated he may be। ফ্রেন্ডস, লাস্ট সেন্টেন্স কি আছে, তুমি যত স্বার্থপরই হও না কেন আমি তোমাকে সাহায্য করব। ফ্রেন্ডস, আশা করি এই ধরনের সেন্টেন্স এবার নিজেরাই করতে পারবেন। তাহলে কমেন্ট সেকশনে জানান নো ম্যাটার দিয়ে সেন্টেন্সটাকে কিভাবে করতে হবে। ততক্ষণ আমি হাউএভার দিয়ে করি। তোমাকে আমি সাহায্য করব, আই উইল হেল্প ইউ, তাই না? খুব সোজা, আই উইল হেল্প ইউ। তুমি যত স্বার্থপরই হও না কেন, however selfish you may be, I will help you however selfish you may be। সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স শিখে নিলাম, তার সাথে তার স্ট্রাকচার। আর এতক্ষণ যদি দেখেই থাকেন ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স, নতুন নতুন টপিক নিয়ে শুধু আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।